সেদ্ধ না করে যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমাদেরকে আমি এটা শেয়ার করলাম। আর খুব শর্ট টাইমের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে মোচার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে রেসিপিটা আজকে আমি একদমই নিরামিষভাবে তৈরি করব। একদম এখানে একটা টাটকা মোচা নিয়ে নিয়েছি, গায়েতে একদম চুনের মতো লেগে রয়েছে, একদম কষ ঝরছে, এতটাই টাটকা মোচাটা। আমি মোচাটা আজকে একদম নিরামিষ মোচার ঘন্ট তৈরি করব। তবে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে সঙ্গে থাকো আমি কি করে এই তৈরি করি মোচার ঘন্টটাকে। আমি সবার প্রথমে এই মোচাটাকে ভালো করে কেটে নিচ্ছি। কেটে আমি নুন আর হলুদের জল এখানে রেডি করে রেখেছি, এর মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখবো। আমি না সেদ্ধ করেই মোচাটাকে তৈরি করব, তোমরা দেখতে থাকো তবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। বন্ধুরা, আমি পুরো গোটা মোচাটাকে আমি ভালো করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে আমি মোচাটাকে কেটে নুন হলুদ জলেতে চুবিয়ে রেখেছি, এতে কষটা মোটামুটি বেরিয়ে যায়। আর তোমাদেরকে তো আমি বলেছি মোচাটা আমি সেদ্ধ করব না, না সেদ্ধ করেই আমি করব। যা হতো মোচার গায়ের যে ভিটামিনটা সেদ্ধ করলে কিন্তু বেরিয়ে যায়, তাই আমি মোচাটাকে সিদ্ধ করছি না। সেদ্ধ না করেই আমি মোচাটাকে আজকে তৈরি করব। আর মোচাটা কাটবার সময় আমি এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা কাঠি মতো থাকে আর ওই একটা ফুলের যে পাপড়ি মতো, ওটাকে আমি ফেলে দিয়েছি গায়ের থেকে। এবার মোচাটা তৈরি করবার জন্য আমি এখানে কি কি নিয়েছি দেখো। এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, একটু আদা, 5-6টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি, কেটে ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি, তোমরা তবে দেখতে থাকো। আমি এখানে মোচার ঘন্ট বানানোর জন্য এখানে ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি। তোমাদেরকে আলু দেখিয়েছি, আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর কাঁচা লঙ্কা, আদা আর টমেটো এখানে নিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, আর এখানে আমি মোচাটাকে রেখে দিয়েছি জল সমেত। মোচার জলটাকে আমি একটা ঝুড়িতে ঝরিয়ে নিচ্ছি। একটা ঝুড়ির মধ্যে মোচার জলটাকে আমি ঝরাতে দিয়ে দিলাম। এবার আমি আদা কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি, বেটে নিয়ে তারপরে আমি রান্নায় ফিরে আসছি। তো বন্ধুরা, আমি আলুগুলোকে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে এখানে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। মোচার জলটাকেও আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এখানে টমেটোটাকে কেটে নিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি। নুন হলুদ ওখানে রেডি করেছি, আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে রেডি করে নিয়েছি। এবার তবে রান্নায় চলে আসছি। এখানে আমি তেলটাকে গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম তেলের দিয়ে ধুয়ে উঠে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আলুটা একদম লাল লাল করে ভালো করে ভেজে নেবো আলুটাকে। এগুলোকে কিছুক্ষণের জন্য ভাজতে দিয়েছিলাম, একদম পুরো লাল লাল হয়ে গেছে আলুগুলো। এবার আমি সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদা বাটা দিলাম। এবারে নুন আর হলুদটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কেটে রাখা টমেটো। এবার দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। এর আগে আমি মোচার রেসিপি দিয়েছি, মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করেছিলাম, ওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা ইচ্ছে হলে ওই রেসিপিটাকেও দেখে নিতে পারো। আর এটা আমি একদম নিরামিষ পদ্ধতিতে করছি, মশলা দিয়ে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা যে মোচাটা আছে ওগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য এটাকে আগুনটা কমিয়ে দিয়ে একটু কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে খুব ভালো করে এটা মজে যায়। নাড়াচাড়া দিয়ে নিলাম ভালো করে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়েছিলাম মোচাগুলো দেবার পরে। এবার ঢাকনাটা খুলে দেখছি, মোচাটা কিন্তু খুব ভালো করে মজে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে মোচাটা, একদম আঠালো মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ ঘি।
তোমরা যে পরিমাণে ঘি খাবে বা মিষ্টি খাবে সেই পরিমাণের ঘি আর চিনিটা দেবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিয়েছি। পুরো মোচাটা কিন্তু গাটা পুরো শুকিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মোচার জলটা পুরোপুরি ভালো করে শুকিয়ে গেছে, একদম নিচ থেকে পুরো টেনে গেছে। এবার গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো একটুখানি গরম মশলা দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ মোচার ঘন্ট দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর সেদ্ধ না করে যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমাদেরকে আমি এটা শেয়ার করলাম। আর খুব শর্ট টাইমের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে গেল। তাই অবশ্যই তোমরা এইভাবে একবার বানিয়ে ট্রাই করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।